অফিস সময় ডাকার পরে আমি যাইতাম। উনি আমাকে চাকরির ভয় বা বিভিন্ন প্রলোভন দেখাইছে আমাকে। আমার হাজব্যান্ডকে যেন আমি ডিভোর্স দিই সেজন্য আসি আমাকে 10,000 টাকা পর্যন্ত দিচ্ছে বিকাশে। উনি স্বীকার হয়েছে যে এইগুলা চামিলির জন্য যখন চামিলির বাসায় আমি গিফট দিয়ে আসি। আপনি মানে বলেছেন যে তাকে বিয়ে করবেন এবং মুসলমান হবেন, মুসলমান হয়ে তাকে বিয়ে করবেন এবং তার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য 10,000 টাকা দিয়েছেন, এটা কি সত্য? এটা সব মিথ্যা কথা। কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার হেলিশ রঞ্জন সরকারের যৌন লালসার শিকার হয়েছেন একই হাসপাতালের নারী কর্মচারী। ভিন্ন ধর্মের হয়েও মুসলিম ওই নারীকে চাকরি হারানোর ভয় দেখিয়ে মেলামেশায় বাধ্য করতেন ডাক্তার হেলিশ। মন চাইলেই ডেকে নিতেন কোয়ার্টারে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিতেন আপত্তিকর মেসেজ, করতেন ভিডিও কলও। আমাদের মেডিকেলে যে ডেপুটি ডিরেক্টর হেলিশ রঞ্জন সরকার, বর্তমানে উনি ডিটি প্লাস পরিচালক, উনি আমাকে অনেক সময় অফিস থেকে আমার কাউন্টার থেকে অনেক সময় আমাকে ওনার রুমে ডাকতো। যাওয়ার পরে বলতো যে ঠিক আছে, যে কিছু জিজ্ঞাসা করলে অফিস রুমে ডাকার পরে আমি যাইতাম। উনি আমাকে চাকরির ভয় বা বিভিন্ন প্রলোভন দেখাইছে আমাকে, যে বলছে যে তোমার মতো, তুমি তো অনেক সুন্দর, তুমি অমুক। এমনকি চামেলি নামে ওই নারী কর্মচারীর স্বামীকে তালাক দিতে অবিরত চাপ দিচ্ছিলেন ডাক্তার হেলিশ। তালাকের কাগজপত্র তৈরি করতে দিয়েছিলেন 10,000 টাকাও। আর আমার হাজব্যান্ড, উনি যেহেতু আমার হাজব্যান্ডকে যেন আমি ডিভোর্স দিই সেজন্য আসি আমাকে 10,000 টাকা পর্যন্ত দিচ্ছে বিকাশে। তালাকের পর নিজে মুসলমান হয়ে ওই নারী কর্মচারীকে বিয়ে করবেন বলেও প্রলোভন দেখিয়েছিলেন তিনি। দৈনিক সকালবেলার এক অনুসন্ধানে উঠে এসেছে ডাক্তার হেলিশ রঞ্জন সরকারের এসব কুকীর্তির লম্বা ফিরিস্তি। আমি প্রয়োজনে আমি ধর্ম ত্যাগ করব, আমার ধর্ম কোনো ব্যাপারই না, আমি এসব মানি না, তুমি তোমার ধর্ম পালন করবা, আর তোমাকে আমি প্রয়োজনে কোটি টাকা দিয়ে আটকাবো। অনুসন্ধানে জানা যায়, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্টের ক্যাশ কাউন্টারে চাকরি করেন চামেলি। প্রথম দেখাতেই বিবাহিত চামেলির দিকে লোলুপ দৃষ্টি পড়ে হাসপাতালটির বর্তমান পরিচালক ডাক্তার হেলিশ রঞ্জন সরকারের। এরপরই চামেলির জীবন দুর্বিষহ করে তোলেন ডাক্তার হেলিশ। প্রায় সময়ই চামেলিকে তার অফিস কক্ষে ডেকে পাঠাতেন, দিতেন নানা রকম কুপ্রস্তাব। আমি কাজটা পালা রেখে 5 মিনিটের জন্য যেতাম। রুমে যাওয়ার পর আমাকে শুধু দেখতো, বলতো যে আসলে কেমন আছো, ঠিক আছে, বা ফোন দিত যে আইসো রুমে না যাওয়ার সময়। আমি তো ওইটা মাথায় আমার কাজ করে নি। উনি একজন বাবার বড়, ওনার প্রতি আমার তো এরকম কোনো কিছু চিন্তার বাইরে। আমি একটা মেরিট পারসন, আমার বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার সংসার। চাকরি হারানোর ভয় ও প্রলোভন দেখিয়ে একান্তে সময় কাটাতে চাইতেন। ভুক্তভোগী চামেলি বলেন, তিনি আমাকে দেখলেই বলতেন, তুমি তো অনেক সুন্দর, আমি প্রয়োজনে ধর্ম ত্যাগ করব, ধর্ম কোনো ব্যাপার না, আমি এসব মানি না, তুমি তোমার ধর্ম পালন করবে, তোমাকে আমি প্রয়োজনে কোটি টাকা দিয়ে আটকাবো, আমি চারপাশে তোমাকে ঘিরে ধরবো, প্রয়োজনে কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করব। চামেলি বলেন, আমি যেন আমার স্বামীকে ডিভোর্স দেই সেই জন্য আমাকে বিকাশে 10,000 টাকা দিয়েছেন ডাক্তার হেলিশ। আমার হাজব্যান্ডকে যেন আমি ডিভোর্স দিই সেজন্য আসি আমাকে 10,000 টাকা পর্যন্ত দিচ্ছে বিকাশে। হেলিশের এই যৌন লালসার কথা জানেন তার স্ত্রীও, এমনকি স্ত্রীর কাছে বেশ কয়েকবার হাতে নাতে ধরাও পড়েছেন তিনি। অনুসন্ধানের এক পর্যায়ে হেলিশের স্ত্রীর সঙ্গেও কথা হয় এই প্রতিবেদকের। চামেলির জন্য 15,000 টাকার উপহার কিনে স্ত্রীর কাছে ধরা খেয়েছেন বলেও দাবি হেলিশের স্ত্রীর। এতগুলো গিফট কিনছে, 15,000 টাকার গিফট। প্রথমবার ডাকা কিনছে, আমি লুকায় ফেলছি। দ্বিতীয়বার কিনছে পরে এগুলা কার তো তোমার। আবার তৃতীয়বার এখানে এসে পাইছি সুগন্ধার থেকে কিনছে প্রায় 15,000 টাকার। পরে উনি স্বীকার হয়েছে যে এইগুলা চামিলির জন্য যখন চামিলির বাসায় আমি গিফট দিয়ে আসি। এছাড়াও চামেলির প্রতি ডাক্তার হেলিশের যৌন আকর্ষণের অনেক প্রমাণ নিজের কাছে আছে বলেও জানান হেলিশের স্ত্রী। ডাক্তার হেলিশের বিচার দাবি করে যৌন হেনস্থার শিকার চামেলি বলেন, আমি একজন মেরিট পারসন, জানা সত্ত্বেও আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা আছে। আমার হাজব্যান্ড যেমনই হোক, আমার হাজব্যান্ড, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ, কিন্তু আমি একটা সাধারণ পরিবারের মেয়ে হতে পারি, কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের বউ। আমি একটা শিক্ষিত মেয়ে। আমাকে এইভাবে যদি একজন পরিচালক বা ডিরেক্টর যদি এইভাবে আমাকে হ্যারাসমেন্ট করে, আমি তো যাওয়ার মতো কার কাছে বলবো? এই কথা
কথাগুলো বললে কেউ বিশ্বাস করবে না। আমি এটা প্রশাসন বা আইনের কাছে আমি তার বিচার চাই। অভিযোগের এই ফিরিস্তির বিষয়ে জানতে ডাক্তার হেলিসের মুঠোফোনে কল করা হলে তিনি প্রথমে ঘটনাটিকে মিথ্যা বলে এড়িয়ে যেতে চান, কিন্তু অভিযোগের সপক্ষে অনেক প্রমাণ এই প্রতিবেদকের কাছে আছে জানালে তিনি বলেন, ভাই আমরা একটা বিষয় জানতে পারলাম আর কি, যে চামেলির সঙ্গে আপনার যে বিষয়টা, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা একেবারে মিথ্যা কথা। আমি বলি, এটা কোন একটা অনুষ্ঠান শেষে আমাদের গ্রুপ ছবি ছিল, গ্রুপ ছবি দেখে আমাদের দুইজনের আলাদা করে সেই মনে পাই দিছে যে আমার কাছ থেকে মনে করো বেশ কিছু টাকা হাতায় নিচ্ছে সেই প্রচার করে দিতে। আজকে যেসব কথা বলতে সব মিথ্যা, আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে কে নিছে? ব্ল্যাকমেইল করে। কে নিছে? এর সাথে এই মেয়ে চামেলি আমি সবাই জানাই দিব, অমুক করবো তমুক করবো। আপনি কিছু না করলে আপনি তাকে টাকা দিয়েছেন কেন? কি মানে আপনি যদি কিছু না করে থাকেন, অন্যায় না করে থাকেন বা অনৈতিক কিছু না করে থাকেন, তাহলে তাকে টাকা দিয়েছেন কেন? এসে বলছে যে সবাই জানাই দিবে। মানে আপনি তো কিছু করেন নাই, কি জানাই দিবে? না জি আপনি কি কিছু এমন কিছু করছেন? মানে আপনি কি এমন কিছু করছেন যেটা জানাই দিলে সমস্যা? এটা একটা কথা শুনেন, এটা একটা গ্রুপ ছবি থেকে আলাদা করে চারদিক দিয়ে ছবি আলাদা করে এটা ফেসবুকে দেওয়া হয়েছে। এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু ফেসবুকের বিষয়টা বলছি না, আমার সঙ্গে তো চামেলির সঙ্গেও কথা হয়েছে এবং আপনার যে ওয়াইফ, আপনার ওয়াইফের সঙ্গেও কথা হয়েছে। আপনার ওয়াইফও তো এই বিষয়টা বলেছে যে চামেলির সঙ্গে আপনার একটা অনৈতিক সম্পর্ক আছে, যেটা আপনার ওয়াইফের কাছেও নাকি আপনি বেশ কয়েকবার, আপনার ওয়াইফও নাকি বিষয়টাকে ধরেছে আর কি, এরকম একটা কথা বলেছে আপনার ওয়াইফ। না ওটা ঠিক না। মানে আপনার ওয়াইফও কি মিথ্যা বলছে? কথা বলি, সবচেয়ে ভালো বোঝাচ্ছে না পরে কথা বলি ভাই এই বিষয়টা আদৌ ঠিক না। এটা একটা ভুল। চামেলিকে আপনি তো ইজ্জত লুটে নিয়েছেন, এরকম একটা কথা আছে, এটা কি সত্য? না আপনি মানে বলেছেন যে তাকে বিয়ে করবেন এবং মুসলমান হবেন, মুসলমান হয়ে তাকে বিয়ে করবেন এবং তার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য 10,000 টাকা দিয়েছেন, এটা কি সত্য? এটা মিথ্যা কথা। এটা কি হয় নাকি? আপনি যে তাকে আই লাভ ইউ লিখে মেসেজ পাঠিয়েছেন, ভাই আপনি যে তাকে আই লাভ ইউ লিখে মেসেজ পাঠিয়েছেন, সেই স্ক্রিনশটও তো আমার কাছে আছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? হয়তো আমি লিখছি, কিন্তু ওটা মন থেকে লিখিনি। বুঝি নাই ভাইয়া। যে কাউকে লিখতে পারে। না তাতে পারে, মানে আপনি কি এটা লিখেছেন, তো আপনি এটা তো সত্য, তাই না? থেকে লিখছি, বাট এটার সাথে মনের কোনো সম্পর্ক নেই। এটার সাথে বাস্তবতার কোনো ভিত্তি নেই। চামেলির প্রতি অনৈতিক আকর্ষণের বিষয়টি তার স্ত্রীও স্বীকার করেছেন জানালে ডাক্তার হেলিস দাবি করেন স্ত্রীও মিথ্যা বলছেন। অভিযোগের আরও প্রমাণ থাকার বিষয়ে তার কাছে জানতে চাইলে পরে কথা হবে বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এদিকে ইতোমধ্যেই কিশোরগঞ্জবাসীর কাছে দুর্নীতির বরপুত্র হিসেবে আখ্যায়িত হয়েছেন ডাক্তার হেলিস। অভিযোগ রয়েছে বিভিন্ন জাতীয় দিবসে সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকিট দেওয়ার কথা থাকলেও ডাক্তার হেলিস রঞ্জন সরকার টাকার বিনিময়ে টিকিট বিক্রি করতে হাসপাতালের কর্মচারীদের বাধ্য করেন। টিকিট বিক্রির সব টাকা তিনি নিজে আত্মসাৎ করেন বলে দাবি স্টাফদের। ডাক্তার হেলিসের বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা এই প্রতিবেদককে বলেন, আপনার মাধ্যমে জানলাম, মানে আমি আসলে পার্সোনালি ফেসবুক ইউজ করি না, তো ঠিক ওই অর্থে মানে একদম যে ধরেন ভাইরাল হচ্ছে কিছু, আমি সাথে সাথে জানবো এই বিষয়টা একটু। আমার অফিসে আসলে আমার অফিসে কোনো অভিযোগ কিংবা ডিসি অফিসে কোনো অভিযোগ এরকম আসলে কেউ করে নাই, যেটাই আমরা অফিসিয়ালি জানি না। তাহলে বিষয়টা সত্যি যেটা বোঝা যাচ্ছে, আপনারা দুইজনই বলছেন একই কথা। না ফেসবুকে ভাইরাল হচ্ছে কিনা সেটা অভিজিৎ দা, ফেসবুকে ভাইরাল হচ্ছে সেটা আমিও জানি, কিন্তু আমার কাছে যথেষ্ট এভিডেন্স এসেছে এবং হেলিশও একটা পর্যায়ে, মানে সে যে আই লাভ ইউ লিখে টেখে মেসেজ পাঠাইলো, ভিডিও কল টল করলো, তাকে হেলিশকে যখন আমি জিজ্ঞাসা করলাম, হেলিশ আমাকে বলছেন যে আই লাভ ইউটা এমনি বলছি, মন থেকে বলি নাই, এটা তো যে কেউ বলতেই পারে। কি বলা যায়, আসলে এটা আমার পক্ষ থেকে এটা দেখতে পারেন যে আমি আসলে ওইরকম অবগত না, আপনার মাধ্যমে জানলাম। আর যদি আমাকে অফিসিয়ালি কেউ অভিযোগ করে তাহলে তো অফিসিয়াল ব্যবস্থা নিব আমরা, সেটা আলাদা বিষয়। আর এমনি ব্যক্তিগত আসলে আমার সম্পর্কে ব্যক্তিগত গুলো এখানে তো ওই অফিসিয়াল যতটুকু সম্পর্ক আমি আসলে ওইভাবে শুনি নাই। মেডিকেল কলেজের পরিচালকের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি ও নৈতিক স্খলনের এমন গুরুতর অভিযোগ
গণমাধ্যমে আসার পরেও ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষা করতে হবে কিনা জানতে চাইলে ডাক্তার অভিজিৎ আরো বলেন, আমি তো মানে অলমোস্ট ম্যানেজার টাইপের আর কি। আর বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তত্ত্বাবধায়ক আছেন আলাদা, এটা ম্যানেজমেন্ট ওনার। তারপরে পরিচালক যিনি হচ্ছেন আলাদা এন্টিটি, ওনারও ম্যানেজমেন্ট আলাদা। আমি আসলে ওই যে ধরেন আপনার কাছ থেকে জানলাম যে গিয়ে আমি নিজ উদ্যোগে কিছু করার আসলে অপশন কম, অফিসিয়াল যদি আসে তো আমি চেষ্টা করতে পারি, এটা আলাদা অপশন না। কারণ আমরা এটা নিয়ে আমার আলাদা নাই। আচ্ছা, ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগও আমাদের কাছে এসেছে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? উনি সরাসরি আমার আন্ডারে চাকরি করেন বিষয়টা এরকম না, দেখলো অভিযোগ আমি রাখি যে কারো বিরুদ্ধে শাস্তি রাখি। সেটাই আপনারা স্বপ্রণোদিত হয়ে এরকম গণমাধ্যমে আসার পরে এবং সোশ্যাল মিডিয়াতে আর চলে আসার পরে আপনারা স্বপ্রণোদিত হয়ে সোশ্যাল মিডিয়াতে আপনি এটা অফিসিয়ালি কম, যদি প্রিন্ট মিডিয়া অথবা অনলাইন মিডিয়া যেগুলো সেগুলো তো যখন আসে এবং আমাদের নজরে আসে, আমার মেহেদী সম্রাট, সকালবেলা, ঢাকা।